আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আজকে দেখাবো জামা নিচের সাথে মিল রেখে একটা জামার যে ডিজাইন থাকবে, ডিজাইনের সাথে গলা মিল রেখে জামা সেলাই করা। আর এটা আমি আগে একটা থ্রি পিস সৌন্দর্য কিভাবে বাড়ায়, মানুষ যত কাজ করে ততটা বুঝে। আমিও আগে খুব একটা এত বুঝতাম না, এখন আলহামদুলিল্লাহ যতটুকু বুঝি। আমি কাজ করি খুব ছোটোবেলা থেকে। জামার প্যানেলটায় যেরকম কাজ থাকবে তার সাথে মিলিয়ে যদি গলাটা করা হয়, হাতাটা করা হয়, তাহলে থ্রি পিসের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। তো শুরু করলাম কিভাবে জামাটার নিচের সাথে মিলিয়ে জামাটা কিভাবে করা যায় ভালোভাবে। ধৈর্য সহকারে সবাই ভিডিওটা যদি দেখো ভাল লাগবে আশা করি। এ হলো জামার গলাটার জন্য ফিউজিং কাটলাম, কাইটা তারপর হয়েছে জামা তো আগে কাটিং করছি, এখন গলাটা কাটিং করতেছি। এ হলো পিছনের জন্য, পিছনের ব্যানের জন্য। আর এটা হচ্ছে কাপ্তান গলা হবে। কাপ্তান গলা প্যানেলের সাথে মিলায়া যেভাবে মানানসই হয়। এলো সামনের গলাটা কাইটা নিলাম। এখন ফিউজিংটা রেডি করে নিই। আয়রন তো করে নিচ্ছি, এখন সেলাই করে রেডি করে নিব। আশা করি এটা সবাই পারো, তারপরেও আমি একবার করতেছি, দেখো। এই প্রতিটা ঢেউড়ে একদম সহজ, প্রতিটা ঢেউড়ে সেলাই দেব, ব্যাস এই হয়ে গেল আমার। এখন হলো সিজার দিয়ে কাটিং করে কেচি দিয়ে আর কি কাটবো, কাইটা ব্যাস এখন উল্টাই নেব। যদি কারো ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই হলো জামাটা, গলার ইয়েটা উল্টাই নিলাম। এখন উপরে একটু 160 একটা সেলাই দিয়ে নিতেছে যাতে গলাটা বইসা থাকে। এখন ওইটা হওয়ার পরে এই যে জামার গলার সাথে ইনসাইড থেকে লাগাই দিলাম। যে হয়ে গেল জামার গলার সাথে লাগানো। এখন এটা একটা চাপ সেলাই দিয়ে দিব। সরি যে একটু ওই পাশ থেকে দেখা যাইতেছিল না। পুরা গলাটাই উপরে চাপ সেলাই দিয়ে নিলাম। এই হলো আমার গলা কমপ্লিট। তারপরে গলায় এখানে একটা টাক দিব, এই হচ্ছে টাকটা দিয়ে দিতেছে। এখন নিচের প্যানেলের সাথে এখন এই সাইড জয়েন করে এই যে রুলিং, আমি হাতা জয়েন্টের আগে একটু সাইড জয়েন করে নিই। এখন হাতাটা রেডি করে নিতেছি। এখন ফাড়াটা মাপ দিয়ে ব্যাস নিচে সামনের পাটটা যেহেতু ডিজাইন করা, পিছনের পাটটা তো সমান করতে হবে। এই জন্য যাতে এক সমান হয় এইটা মাপটা দিয়ে এক সমান করে নিলাম। আশা করি ভালো লাগবে, প্লিজ ধৈর্য সহকারে একটু দেখবা। একদম সহজ
এই আমার জামা কমপ্লিট।